কে বলে সেই ইসলামিক দল নাকি আল্লাহর দল। প্রিয় মা বোনেরা, নিশ্চয় আপনারা বুঝতে পারছেন আমরা কার কথাটা বলতেছি। জামাত ইসলামী তাদের একটা রাজনৈতিক আদর্শ আছে, তারা রাজনীতি করবেন, কিন্তু একটা ইসলামিক দল আজকে বলতেছে যে তাদের কাছে দেশের টিকিট আছে, তারা আল্লাহর দল, তাদের দলে ভোট দিলে দেশকে যাওয়ার সুযোগ থাকবে। এটা ইসলামে এই কথা বলে নাই, ইসলামে এই বিধান নাই। সবাই আল্লাহর সৃষ্টি, আপনার ঈমান আকীদা, 5 ওয়াক্ত নামাজ, যার যার ধর্ম শেষে পালন করা, আল্লাহর প্রশংসা করা, আল্লাহকে ভালোবাসা, আল্লাহর প্রতি এই যে ঈমান আকীদা নিয়ে প্রশংসা নিয়ে কথা বলা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আলোকে আমরা চলা, আমরা সমাজে দিন প্রচার করা। ইহকালে কি করলাম, পরকালে কি পাবো, এটা আমার ইহকালের উপর নির্ভর করবে, কোন রাজনৈতিক দলের উপর নির্ভর করবে না। কোন রাজনৈতিক দলের বক্তব্যের উপরে আমার পরকাল নির্ভর করবে না। এটা জেনে শুনে আমাকে আগামী দিনে এই সমাজ উন্নয়নে আমার পরিবারকে কিভাবে আমি সম্পৃক্ত করব, এটা আমার উপর নির্ভর করে এবং আমাকে বেছে নিতে হবে কোন রাজনৈতিক দল, কোন রাজনৈতিক ব্যক্তি, কোন রাজনৈতিক নেতা খালেদা জিয়ার মতো, জিয়া রহমানের মতো, তারেক জিয়ার মতো এইভাবে পাশে থেকে কাজ করবে এবং আমাদেরকে সহযোগিতা করবে, যেটা আমি করার চেষ্টা করছি 2001-এ আপনাদের নির্বাচিত প্রতিনিধি হয়ে। এমন কোন রাস্তা নাই, এমন কোন স্কুল নাই, এমন কোন মাদ্রাসা নাই যেখানে আমি না গিয়েছি না করেছি। আপনারা নিশ্চয়ই জানেন 2001 থেকে 2006 পর্যন্ত আমি যখন এমপি হিসাবে আপনাদের পাশে ছিলাম, আপনাদের এই পরিবার গুলোকে আমরা নিশ্চয়তা প্রদান করেছি, আপনাদের সন্তানদের দায়িত্ব নিয়েছি, সমাজে কোনোভাবেই যেন বিশৃঙ্খলা না হয়, চুরি ডাকাতি যেন না থাকে, রাহাজানি যেন না থাকে, সন্ত্রাসমুক্ত এলাকা যেন থাকে, নিশ্চিত করার চেষ্টা করেছি। তারপরে যে শতভাগ পেরেছি এই কথা বলি না। 2008 আপনারা আমাকে নির্বাচিত করেছেন, আসলে কাজ করতে পারি নাই, কারণ একটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে তখন থেকে যে অত্যাচার নির্যাতন আমাদের উপর করেছিল, সে অত্যাচার নির্যাতন গত 17 বছর তারা দুর্নীতি, দুঃশাসন এবং দুর্বৃত্তায়নের মাধ্যমে করার কারণে এই দেশ থেকে শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সত্য খবর।